নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ সবজি ভাপা রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। আর এই রেসিপি আমি ফুলকপি দিয়ে তৈরি করব। তার জন্যে বড় সাইজের ফুলকপির হাফ ফুলকপি আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এইভাবে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। আর এটা আমি আগে থেকেই খানিকটা জলে লবণ দিয়ে এটাকে ভাপিয়ে রেখেছিলাম। এই দেখতেই পাচ্ছেন, এই ফুলকপিগুলোকে কিন্তু অবশ্যই একটু ভাপিয়ে নেবেন, তাতে যাদের গ্যাস অম্ল হবার সম্ভাবনা থাকে তারা কিন্তু একদমই হবে না সেটা। আর ফুলকপিগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম। কিছু মশলা আমি রেডি করে নেব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 6টা গোটা কাজু নিয়ে নেব। আর বন্ধুরা, সর্ষেটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন। আর এই কালো সর্ষেটা কিন্তু একটু ঝাঁঝ বেশি থাকে, তাই যারা ঝাঁঝ খেতে পছন্দ করেন না তারা 2 চামচ সাদা সর্ষে নেবেন। কালো সর্ষেতে কিন্তু ঝাঁঝ বেশি হয়। আর নিয়ে নিলাম 6টা কাজু, গোটা কাজু, আর কয়েকটা বাদাম। নিয়ে সমস্ত কিছু আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে খানিকটা জলের মধ্যে দিয়ে দেবো। একটু বেশি করে জল দিতে হবে। এগুলো পেস্ট করতে গেলে কিন্তু একটু বেশি জল লাগে, অল্প জলে কিন্তু পেস্ট হবে না, তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম। দিয়ে একটা মিহি পেস্ট আমি রেডি করে নেব। এইভাবে পেস্টটাকে রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেস্টটা রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে বাদামের পরিবর্তে নারকেল ব্যবহার করতে পারেন, কিংবা পোস্তও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে দারুণ হবে। আর আমি তো বাদাম ব্যবহার করেছি, এতেও কিন্তু দারুণ হবে রেসিপিটা। পেস্টটা আমি সরিয়ে রেখে দেবো। আর ওভেনে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে যে টুকরোগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম লবণ জলে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা, সেটা কিন্তু ভালো লাগে না। আর ফুলকপির ভাজা গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে, তাই একটু হালকা করে ভেজে নিলে ফুলকপি দিয়ে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে, সেই গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই গন্ধটা যদি রেসিপিতে পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে, তাই হালকা করে একটু ভেজে নেবেন। কাঁচা ফুলকপি ভাপালে ফুলকপির যে গন্ধটা সেটা কিন্তু যাবে না, তাই হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ ফুলকপির যেই সাদা সাদা হয়ে আছে, এই কালারটা সাদা কালারটা থাকবে না। হালকা করে একটু হলুদ গুঁড়ো দিলে অল্প করে একটা সুন্দর হলুদ কালার আসবে, তাতে ফুলকপিগুলো দেখতে সুন্দর লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ফুলকপি রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। শীতকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এরকম একটা নিরামিষ ভাপা রেসিপি থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখতেই পাচ্ছেন, এইভাবে ফুলকপিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে একটু হালকা কালার ধরবে, যখন লাল লাল হবে তখন ফুলকপিগুলোকে আমি গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা হতে দেবো। দেখুন এইভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। এবারে অফ করে দিয়েছি গ্যাসের ফ্লেম। এবারে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটোটা অবশ্যই দেবেন, তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর টমেটোটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি, এরকম করে কেটে নিতে হবে। আর টমেটোর যে দানাটা থাকে সেটা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না। বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের এই টমেটোর দানা না খাওয়াই ভালো। টমেটোর দানাটা আমি বের করে একটা প্লেটে রেখে দিচ্ছি, পরে বলছি কি করব এই দানাটাকে। আর এই রকম টমেটো দিলে খেতে কিন্তু এই ভাপা রেসিপি বেশ ভালো লাগবে। আর দেখুন টমেটো দানাগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি কিভাবে, দেখুন এইভাবে কেটে নিতে হবে। আর এই দানাগুলো বন্ধুরা, আপনাদের বাড়ির পাশেই যদি মাটি থাকে তাহলে অবশ্যই দানাগুলো ছড়িয়ে দেবেন। এইভাবে আমি দানা ছড়িয়ে প্রতি বছর কিন্তু টমেটো গাছ করি, আর বেশ ভালো বড় বড় টমেটো হয় সেই গাছে। দানাটা খালি ছড়িয়ে দিয়ে একটু জল দিলেই হবে, তাতে কিন্তু প্রচুর পরিমাণে টমেটোর চারা বেরোবে। আর সেই গাছ থেকে কিন্তু বেশ ভালোই টমেটো হয়। আর এই টমেটোগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এবারে চলে যাব মূল রেসিপিতে। এবারে যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছিলাম, বাদাম আর সর্ষে বেটে নিয়েছিলাম, সেটা কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম।
আর মিক্সির জার ধোয়া জলও খানিকটা দিয়ে দিলাম। জলটা অবশ্যই একটু লাগবে, আপনারা আপনাদের প্রয়োজন মতন জল ব্যবহার করবেন। পেস্টটা কিন্তু বেশ গাঢ় হয়েছে, তাই একটু জল তো দিতেই হবে। আর ফুলকপিটা ভাপানোর জন্য একটু জলের প্রয়োজন হবে, তাই একটু পাতলা করে নিলাম। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ অনুসারে, আর চিনি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না, তাতে হলুদের গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লবণটা কিন্তু বুঝে দিতে হবে। ফুলকপি আমি যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন অল্প পরিমাণে লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। এবারে একটা কাঁচা লঙ্কা, দেখুন 2টো কাঁচা লঙ্কা আমি দেবো। কাঁচা লঙ্কাটাকে কীভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে আবার এরকমভাবে জ্বালা করেও দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে যোগ করে দিতে হবে। ফুলকপির টুকরোগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই মশলার মধ্যে। আর এই মশলাটা ভালো করে ফুলকপিতে মিশিয়ে নিলে এর থেকে কিন্তু জল উঠতে শুরু করবে, জল ছাড়তে শুরু করবে। যেহেতু এই মশলার মধ্যে আমি লবণ দিয়েছি, ফুলকপিতে কিন্তু ভাজার সময় আমি লবণ ব্যবহার করিনি, তাই এটা থেকে জল ছাড়বে। আর এক্সট্রা জল কিন্তু আমি ব্যবহার করব না। আপনাদের যদি মনে হয় একটু জলের প্রয়োজন হবে, কারণ ফুলকপি একটু সিদ্ধ হবে ভাপে, তাহলে একটু জল দিয়ে দিতে পারেন। এইভাবে খুব ভালো করে কিন্তু ফুলকপিগুলোকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আর ফুলকপির এই ভাপা রেসিপি অবশ্যই এই শীতকালে একবার বানিয়ে দেখবেন। শীতের এই ফুলকপি কিন্তু ভাপা বানালে দারুণ খেতে হয়। এবারে দিয়ে দিলাম যে 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই দুটোর মধ্যে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে নিতে কিন্তু জল ছাড়তে শুরু করবে, যেহেতু টমেটোটা আমি কেটে দিয়েছি আর টমেটো থেকে জল উঠবে। এর মধ্যে লবণ রয়েছে, দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এরকম টিফিন বক্স নিয়ে নেবেন। নিয়ে ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ফুলকপি রেসিপি অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভালো লাগবে। দেখুন টিফিন কাঠের মধ্যে ভরে নিয়েছি, আর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বড় সাইজের কড়াই। তার মধ্যে দিয়ে দিলাম জল। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, একটু বেশি করেই জল দিয়েছি। দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা যেন স্ট্যান্ডের ওপরে না উঠে নিচে থাকে, সেইভাবে কিন্তু জল দিতে হবে। এদিকে যে ফুলকপিটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিলে ফুলকপিটা খেতে কিন্তু দারুণ হবে। সর্ষের তেলটা দিয়ে টিফিন কারিটা আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবারে দেখুন জলটা ফুটতে শুরু করেছে, এবার ওপরে বসিয়ে দিচ্ছি। এবারে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে উঠবে, খুব ভাপ বেরোবে, তখনই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখে রান্নাটা করে নিয়েছি। 15 মিনিট রেখে দিয়েছিলাম লোয়ে, কারণ আমার গ্যাসটা বেশ ভালোই জ্বলে, তাই লো ফ্লেমে রেখে দিয়েই কিন্তু হয়ে গেছে। 15 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন কারিটা খুলে দিয়েছি। আর আপনাদের গ্যাসের ফ্লেমের যদি লোতে খুব বেশি ভালো না জ্বলে, তাহলে একটু বেশি বাড়িয়ে দেবেন। লো থেকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে 15 মিনিট মতন একটু ভাপ দিয়ে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। আর দেখুন আমার রেসিপিটা কতটা সুন্দর রেডি হয়েছে। আর এই ফুলকপিগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে। এই শীতকালে কিন্তু এরকম রেসিপি হলে দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর এইভাবে ফুলকপি রেসিপি অবশ্যই বানিয়ে খাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।